नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাঁচা ডিমের পুর ভরা দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তা রেসিপিটা কিন্তু খুব কম সময়ে সহজ পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায়। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই নাস্তাটা কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, ময়ামটা ঠিকঠাক আছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডোয়ের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। ময়দার ডোটা আমি হাত দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো আমি গোল করে পাকিয়ে নেব। এবার এইগুলো আমি ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন করে। দেখুন বন্ধুরা, রুটির মতন করে বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি রুটির মতন করে বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একই সাইজের 4টে বাটি নিয়েছি। এবার এই বাটিগুলো আমি এখানে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বাটি সাজিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি রুটিগুলো বসিয়ে নেব ভালো করে। দেখুন রুটিগুলো কিন্তু ভালো করে বসিয়ে নিতে হবে, চারধার যেন সমান থাকে, একধার বেশি কম থাকলে হবে না। দেখুন বন্ধুরা, রুটিগুলো আমি বাটির মধ্যে ভালো করে বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 4টে রুটির মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটু তেল দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব লবণ। একইভাবে সবগুলোতেই আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলোতেই আমার দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার এই রুটিগুলো ভাঁজ দিয়ে দিয়ে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, মুখটা আমি ভাঁজ দিয়ে দিয়ে মুড়ে নিয়েছি ভালো করে। সব মুখগুলোই আমি এইভাবে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার এগুলো সব মোড়া হয়ে গেছে। এবার এইগুলো আমি তেলে ভেজে নেব।
কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে দেখুন। আর দেখুন এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, তখন ভিডিওটা আমি শেষ করতে পারিনি, প্রচণ্ড ঝড় উঠে এসেছিল, সেই জন্য ভিডিওটা শেষ করা হয়নি। তো বন্ধুরা, আপনাদেরকে তো আমি কেটে দেখিয়েছি। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।